আজকে যে ওমেন্স ডে, এটা নিয়ে আপনি কি বলবেন? আজকে উইমেন্স ডে নয়, আগামীকাল উইমেন্স ডে। আমার যেটা বলেন আমি তখনই বললাম যে কেন মেইনস ডেতে এত হই হই হয় না কিন্তু উইমেন্স ডেতে হয়। তার জন্য এখনও আমাদের সাম্যবাদের পথে এগোতে হবে এবং সেটা পুরোপুরি সম্ভব হচ্ছে শিক্ষা এবং স্বাবলম্বন দিয়ে। সেটাই চেষ্টা করলাম স্কুলের মেয়েদেরকে একটু উদ্বুদ্ধ করতে। আপনি একজন লেখিকা হিসেবে এই দিনটার কতটা গুরুত্ব দিচ্ছেন? লেখিকা হিসেবে গুরুত্ব দিচ্ছি, দিনটার থেকেও মনে হয় যে লেখক হিসেবে তো সমাজে একটা দায়বদ্ধতা থাকে এবং লেখক পেশাটা অন্যান্য আর 5টা পেশার থেকে আলাদা। কারণ আমি যেটা লিখব পাঠক সেটা পড়ে ইন্সপায়ার্ড হবেন। তো আমি সবসময় চেষ্টা করি যে এমন মেয়েদের কথা আমার লেখায় তুলে আনতে যা দেখে তারা উদ্বুদ্ধ হবেন, যা দেখে তারা নিজেদের চলার পথে প্রেরণা পাবেন। সেটাই করি, সেটা একদিন বলে না, 365 দিনই সেটা করি। অ্যান্ড্রয়েড ফোন বা ফোন আমাদের জীবনে কিন্তু অনেকটা প্রভাব ফেলেছে, সেটা ভালো দিক দিয়েও খারাপ দিক দিয়েও। আপনি কোনটাকে মনে করেন? আজ থেকে 20 বছর আগে বাংলা একটা রচনা আসতো, খুব কমন রচনা ছিল, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তেমনি এখন সেটা হয়ে গেছে অ্যান্ড্রয়েড, বা আরও কয়েক মাস পরে হবে সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো কথাটা হচ্ছে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। পরিবর্তন কখনো অস্বীকার করা যায় না। যদি পরিবর্তন না আসতো তাহলে আমরা এখনও তালপাতায় লিখতাম এবং ডাইনোসররা এখনও পৃথিবীতে রাজ করত। সব জিনিসেরই ভালো আছে, খারাপ আছে। প্রয়োজনের থেকে যে কোনো কিছু অতিরিক্তই হলো বিষ। সুতরাং অ্যান্ড্রয়েড ফোন যেমন একদিকে প্রচুর সুবিধা করেছে, আজকে আমি একটি সরকারি আধিকারিক, সরকারি অফিসার, আমি প্রশাসনে আছি, আমি দেখতে পাই প্রত্যন্ত গ্রামের প্রচুর মানুষ যারা নাগরিক সুবিধাগুলো পাচ্ছেন, ছেলেমেয়েরা পড়াশোনার সুবিধা যেটা গ্লোবাল আরবান সুবিধা সেটা পাচ্ছে। আবার তারই সঙ্গে সাইমultaneously ঠিক মতো যারা মাত্রাতিরিক্ত ইউজ করছে বা অন্যদিকে চলে যাচ্ছে তারা হারিয়ে যাচ্ছে। সো ইটস অল অ্যাবাউট ইউর ইউসেজ। আপনি কীভাবে ইউজ করবেন তার জন্য দরকার আপনার জীবনের লক্ষ্যটাকে ঠিক করা। আপনার যদি আপনার জীবনের উদ্দেশ্য ঠিক থাকে আপনি বেপথু হবেন না। আচ্ছা, একটা কোশ্চেন জিজ্ঞেস করবো। আমরা ছোটোবেলায় বই কিনে পড়তাম, এখন ছেলেমেয়েরা বই কিনে পড়ার অভ্যাসটা কমে গেছে, কারণ কিনলে বুক করছে কিংবা পিডিএফ ডাউনলোড করে পড়ছে। তো সেটা কতটা ভালো কতটা খারাপ সেটা কী মনে করে? কোনোটারই কোনো কিছু বিকল্প নয়। আজকে ওটিটি এসেছে, এত ইউটিউবের মুভি এসেছে, তবু কি দর্শকেরা হলে গিয়ে মুভি দেখেন না? সব কিছুরই একটা আলাদা চাহিদা রয়েছে। যাদের কাছে অডিও বুক অনেকটা টাইম যারা যাতায়াত করেন তাদের ক্ষেত্রে হয়তো তারা অডিও বুক পড়লেন। কাগজের বইয়ের এখনও একটা অন্যরকম অনুভূতি রয়েছে, কাগজের গন্ধ সব কিছু। সেটা আমার মনে হয় না যে তার একটা অল্টারনেট বিকল্প হিসেবে এরা আসতে পারে, বাট কখনোই পুরোপুরি বিকল্পও হবে না। অ্যাকচুয়ালি সোসাইটিতে ওমেন্সদের পজিশন আগের থেকে ভালো হলেও ওমেন্সদের এখনও সমাজে আপলিফমেন্টের দরকার আছে। কিছু কিছু ক্ষেত্রে ওমেন্সরা তাদের ফ্যামিলি এবং সোসাইটি, স্কুল এবং জবের জায়গাতেও অ্যাবিউজ হচ্ছে। তো বলার কথা হচ্ছে যে ওমেন্সরা যাতে নিজেদের ইয়েতে দাঁড়াতে পারে, নিজেদের পায়ে যেমন দাঁড়িয়েছে তেমনি সমাজেও তাদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য শুধুমাত্র ছেলেরা না, ছেলেরা এবং মেয়েরা বোথ একসাথে কাজ করতে হবে। মেয়েদিকেও তাদের সুযোগ দিতে হবে। চৈতালি রায়। আমার মুক্তি সর্বজনে